হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে দেখো, পিয়া এসেছিলো, কাজ টাজ করে দিয়ে গেল। আর আমার মোটামুটি রান্না হয়ে গেছে সবই, শুধু ভাতটা হচ্ছে, ভাতটা আর একটু বাকি আছে। তো এখন যাব হাজব্যান্ডকে চান করাবো। হ্যাঁ, জলখাবার টলখাবার তো সবারই খাওয়া হয়ে গেছে। আর অতিরিক্ত রোদ আর হাওয়াও চলছে গরম। তো কাপড় জামাগুলো কেচে দিয়ে মেলে দিয়ে গেছিলো বাইরে। তো আমি ওইগুলো সব তুলে নিয়ে এলাম, এনে বারান্দায় মেলে দিয়েছি। আর মেয়ের ওই স্কুলের জ্যাকেটটা আর একটা সোয়েটার বাইরে ছিল, সেটা কাচানো হয়েছে, ওইটা কাপড় বাইরে আছে উঠানের মধ্যে। আর ওগুলো মোটা জিনিস, উড়ে টুটেও যাবে না। আর বাকি সব আমি বারান্দায় এনে মেলে দিয়েছি। আর এদিকে হাজব্যান্ডের গাড়িটা, অনেক দিন, মোটরসাইকেলটা অনেক দিন চালানো হয়নি, 1.5 মাসের ওপর হয়ে গেছে। তো চালানো হয়নি, নিয়ে হাজব্যান্ডের বন্ধুকে আবার বললো যে গাড়িটা না চালালে গাড়ি ইয়ে হয়ে যাবে, ব্যাটারিটা বসে যাবে। তো বন্ধুটা এসেছিলো, নিয়ে এখন নিয়ে গেল গাড়িটা। তো ব্যাটারিটা মনে হয় বসে গেছে এখন। তো যাই হোক, স্টার্ট করে তো নিয়ে গেছে, এখন চালা। দু একবার না চালালে হয়তো হবে না, গাড়িটা নাহলে ইয়ে হয়ে যাবে। তো যত গাড়ি টাড়িগুলো এগুলো চলবে তত ভালো, আর না চালালে তো খারাপ হবে। তো চলো আর দেরি না করে এখন গিয়ে হাজব্যান্ডকে চান করাই। হাজব্যান্ডকে দিয়েছি অরেঞ্জ ইয়ে করতে, খেতে। তো এখন খাচ্ছে, ওটা খাওয়া হয়ে গেলে তারপরে চান করাবো। হ্যাঁ, কারণ ট্যাঙ্কির জল একদম গরম হয়ে যাচ্ছে, অতিরিক্ত গরম, তখন গায়ে দিতে পারবে না। তো আর দেরি না করে আর ভাতটাও একবার দেখে নিই কত দূর হয়েছে, আর বাকি রান্নাগুলো চলো দেখিয়ে দিই তোমাকে। দেখো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে ভাতটা ফ্যান ঝরাতে দিয়েছি। আর কালকে শুক্তোর জন্য সব সবজি কেটে রেখেছিলাম, তো কালকে তো ওটা বানানো হয়নি, আজকে সেটা বানালাম। আর চিকেনটা তো কালকে খাইনি, কারণ অত সবজি সব ছিল, সেই জন্য চিকেনটা আর খাওয়া হয়নি। আজকে ওই চিকেনটা আছে। আর আর আজকে এমনি কিছু আমি রান্না করিনি, সব অল্প অল্প আছে বলে শুধু শুক্তোটাই বানিয়েছি। আর এদিকে হাজব্যান্ডের চান করানো হয়ে গেছে। তো চলো একবার কী কী খাবারে আছে সেগুলো দেখিয়ে দিই, দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নিই। এই দেখো, এখানে হচ্ছে শুক্তো। শুক্তোতে যা যা বাড়িতে সবজি ছিল সেই সবই দিয়ে করেছি। হ্যাঁ, কাঁচকলাও নেই, তারপরে পেঁপেও নেই। হ্যাঁ, এমনি ডাঁটা টাটা যা ছিল, উচ্ছে এসব দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে, হ্যাঁ, যা যা সবজি ছিল। আর মেন কাঁচকলা পেঁপে এগুলো নেই। এটা হচ্ছে শুক্তো, শুক্তোটাই আজকে বানিয়েছি। আর এর মধ্যে সব আছে, এই যে টিফিন বক্সে দাঁড়াও দেখায়। এ দেখো, এটার মধ্যে ডাল আছে, কালকে ডালটা তো রাতে খেয়েছিলাম, আর বাকি দেখো অনেকটাই রয়ে গেছে। হ্যাঁ, আর এখানে আছে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি, এটাও আছে। আর এই বড় বাটিতে চাটনি আছে। তো এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। আর জলখাবারে এই দেখো আলু ভেজেছিলাম, সেই আলু ভাজাও রয়ে গেছে, আর চিকেনটাও আছে। আর এই যে চিকেনটা আছে। তো এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। আর এখানে হাজব্যান্ডের জন্য দেশি মুরগির ডিম সিদ্ধ করা হয়েছে। হ্যাঁ, এখন দিয়ে দেবো, এটা খেয়ে নেবে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমি কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তাই আজকের ভিডিওটা আর কালকের ভিডিওটা একসঙ্গেই জুড়ে দিচ্ছি। তো তোমরা একটু প্লিজ দেখে নিও। দেখো বন্ধুরা, পুজো টুজো সেরে আমি রান্নাঘরে চলে এসেছি। আর আজকে বেশি কিছু রান্নাও করব না, কারণ একটু দেরি হয়ে গেছে। তো সেই জন্য দেখলাম যে চিকেন নিয়ে এসছে, এই যে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে দই নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো আর কালকে যে শুক্তো করেছিলাম সে শুক্তো আছে। হ্যাঁ, সেই জন্য দেখলাম তাহলে শুক্তো আর এই চিকেনের ঝোল করব আলু দিয়ে। এই যে আলু কেটে নিয়েছি, আলু ভাজাও হয়ে গেছে, এখন এই চিকেনের ঝোলটা বানাবো। আর ওদিকে মেয়ের চান করা হলো, চিকেনটা বসিয়ে দিয়ে তারপরে হাজব্যান্ডকে চান করাবো। আর ওদিকে ভাতটাও হয়ে গেছে। তাহলে আবার বাড়িতে জামাইবাবু একবার এসেছিলো সকালে। হ্যাঁ, ওই মেয়ের স্কুল ড্রেসে প্যান্ট ট্যান্টের এগুলো সেলাই খুলে গেছে, তো সেই জন্য হাউস ড্রেসে তো সেলাইটা খুলে গেছে। আর আবার একটা নাইটি সেলাই করতে দিলাম, কারণ নিচেরটা মুড়তে, আমার তো মেশিনটা খারাপ হয়ে আছে। সেই জন্য দেখলাম যে তাহলে দিয়ে দিই একবারে, সেলাইটা করে আনবে। আর যাইবো আবার বিকেল দিকে না কখন আসবে জানি না, কটার সময়। তো তাড়াতাড়ি তাহলে রান্নাটা করে নিয়ে তারপরে খাওয়া দাওয়াটা সেরে একটু রেস্ট নিতে পারবো। আর এদিকে কাপড় জামাগুলো সব ভিজানো আছে। আজকে সকালে আসলে দেরি হয়েছে, কি বলো তো, বেডরুমে বিছানার চাদর তুলেছি,
চাদর তুলে চাদর বিছিয়েছি, নিয়ে ওগুলো ভিজিয়ে সব করেছি। তো সেই জন্য আজকে দেরিও হয়ে গেছে। তো চলো, মশলাটা কষানো হয়ে গেছে, এবার এই চিকেনটা দিয়ে দিই, নিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে এটা ঝোলই করব, পাতলা করে ঝোল করব। চলো, এদিকে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, চিকেনটা হয়ে গেছে, আর শুক্তোটা ওদিকে গরম বসেছি, হাজব্যান্ডের চান করানো হয়ে গেছে, সব কিছু রেডি। এবার চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, সেরে নিয়ে তারপরে এইগুলো মোছামুছি, গ্যাস ট্যাস পরিষ্কার টরিষ্কার এগুলো করবো। আর এদিকে টুটুদা আজকে বাড়ি যায়নি, টুটুদা আজকে আছে, তো টুটুদাও চলে এসছে, টুটুদা একসঙ্গে সবাই মিলে বসে যাবো খেতে। তো চলো, হাত দেরি না করে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে কাপড় জামাগুলো সব উঠোনে আছে, চাদর টাদরগুলো ওগুলো তুলে আনতে হবে। তারপর ঘরটা ঝাড়ু দিতে হবে, অনেক কাজ আছে। আর মেয়ে ওইদিকে পড়াশোনা করছে, মেয়েরও খিদে পেয়ে গেছে। তো চলো আর দেরি না করে খাওয়া দাওয়া করি। এই দেখো, বললাম না চিকেনের ঝোল করব, তো ঝোলই করেছি, খুব তেল মশলা দেওয়া হয়নি, কারণ রিচ করা যাবে না, বেশি রিচ তো হাজব্যান্ডে খাওয়া যাবে না। চিকেন মাছ ডিম খেতে পারবে অতিরিক্ত, কিন্তু হবে না, রিচ খাওয়া যাবে না, সেই জন্য পাতলা করেই করা হয়েছে। আর এই দেখো শুক্তোটা গরম হয়ে গেছে। আর এই দেখো দুটো ডিম সিদ্ধ, একটা এটা দেশি মুরগি আর এটা পোলট্রি। তো চলো, দেখো বন্ধুরা, সেই দুপুরে তোমাদের সামনে এসেছিলাম, তারপরে রাতে মানে সন্ধ্যের দিকে তো আর আসা হয়নি, একদম রাতে খাওয়া নিয়ে চলে এসেছি। আর আজকে অনেকটা রাত হয়ে গেছে, কারণ সব বাড়িতে এসেছিলো, বিকেল দিকেও এসেছিলো, তারপরে সন্ধ্যের দিকে হাজব্যান্ডের স্টুডেন্টের গার্জেনরা এসেছিলো, এসব গল্প করতে করতে 9টা বেজে গেল। তারপর তারা বাড়ি গেল, তারপর আমি আটা মাখলাম, আটা মেখে রুটি করলাম, এদিকে রুটি খাওয়ারও কিছু করা ছিল না, তো নিয়ে ডিম আলু ভাজা করলাম। তো ডিম আলু ভাজা, মিষ্টি আর রুটি, আর হাজব্যান্ড তো মিষ্টি এমনি খায় না, তো ওকে গুড় দিয়েছিলাম। হাজব্যান্ডে খাওয়া হয়ে গেছে, আর মেয়ে খাবে না, মেয়ে ওই মাসির বাড়িতে গেছিলো, হাজব্যান্ডের মাসির বাড়িতে, ওখানে গিয়ে খেয়ে এসছে, ঘুগনি মিষ্টি এইসব খেয়ে এসছে বলে আর বাড়িতে রুটি খাবে না, শুয়ে পড়েছে। চলো এখন আমি খেয়ে নিই এবার। এই দেখো এখানে আছে রুটি, ডিম আলু ভাজা আর মিষ্টি। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে হাজব্যান্ডের ড্রেসিং করে দিলাম, রান্নাঘরে টুকিটাকি কাজ ছিল, গ্যাস ট্যাস পরিষ্কার করা সেগুলো করলাম, আর আদা বাটা অল্প আছে, সেই জন্য আদা ছিলে রাখলাম, কারণ কালকে সকালে তাহলে বেটে রান্না করতে পারবো। তো চলো, সবাই শুয়ে পড়েছে, মেয়ে তো ঘুমিয়ে গেছে, আর হাজব্যান্ড গিয়েও শুয়ে পড়লো, এবার আমিও যাই শুয়ে পড়ি, কারণ রাত অনেকটা হয়ে গেছে, কাল আবার সকালে উঠতেও হবে। কালকে তো মেয়েদের স্কুল ছুটি, একবার তো পরীক্ষা শুরু হবে, 3 তারিখ থেকে, তখনই স্কুল যাবে, আর এখন তো এই কদিন ছুটি। তো চলো, আর ভিডিওটা বেশ বড় করছি না, কারণ এই ভিডিওটা সে কালকে থেকে চলছে, কালকে সন্ধ্যেবেলায় দুপুরে যেটুকু পেরেছি করেছি, তারপর সন্ধ্যের থেকে আর তোমাদের সামনেই আসতে পারিনি, কারণ শরীরটা ভালো লাগছিল না, সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি। আবার আজকে সকাল থেকে শুরু করেছি। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই, শুভরাত্রি।